আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আজকে আমি আপনাদেরকে কিরকম ফটো এডিটিং শেখাবো। তো আপনিও পারেন আপনার মোবাইল ফোন দিয়ে এরকম ফটো এডিটিং করতে খুবই সহজে। এই এডিটিংটি শিখতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, না টেনে। আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, কথা আর না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করে দিই। অলরাইট গাইস, আপনি যে পিকচারটি এডিট করতে চান সেই পিকচারটি ওপেন করে দিবেন। পিকচারটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে শেয়ারে ক্লিক করে দিবেন। শেয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি চুজ করে দিবেন অটোডেস্ক স্কেচবুক। এই অ্যাপটি যাদের কাছে নেই তারা এই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন, জাস্ট সার্চ করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে গেছি, তাই অ্যাপটি সিলেক্ট করে দিচ্ছি। অ্যাপটি সিলেক্ট করে দেওয়ার পর সরাসরি আমাকে অ্যাপটিতে নিয়ে আসলো। তারপর আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার পিকচার যদি ডার্ক থাকে তাহলে আপনার পিকচারটি লাইট করার জন্য আপনি সিম্পলি এখানে একটা লেয়ার অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। তো আমাদের একটি নতুন লেয়ার তৈরি হয়ে গেলে এখান থেকে আমি এই এমটি লেয়ারটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ব্ল্যান্ডিং একটা অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি সফট লাইট যে লেখাটা আছে এটাতে ক্লিক করে দিব। তারপর আমি খালি জায়গায় ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা একটি ব্রাশ সিলেক্ট করে নিব। ব্রাশ সিলেক্ট করার জন্য এখানে আমি একটি ছোট্ট ডট দেখতে পাচ্ছি, এই ডটে ক্লিক করে দিব। ডটে ক্লিক করে দেওয়ার পর এরকম কিছু অপশন চলে আসবে। এখান থেকে আপনি একটি প্যান দেখতে পাচ্ছেন একদম ডিসপ্লের মাঝখানে, এই প্যানটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো ব্রাশ চলে আসছে। তো এখান থেকে আপনি নিচেও চলে আসবেন, এখানে ট্রেডিশনাল যে ব্রাশের যে ফোল্ডারটা আছে এটাতে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি এই ব্রাশটা সিলেক্ট করে নেবেন। আমি এই ব্রাশটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনি সাইজটা বড় করে নেবেন, চাইলে অপাসিটি বাড়াতে কমাতে পারেন। তো অপাসিটি আপনি অবশ্যই 100% রেখে দেবেন, বাকিটা কীভাবে বাড়াবেন কমাবেন পরে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো সমস্ত সেটিংস দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি ছবিটা ছোট করে নেব। তারপর এখানে আমরা কালার সিলেক্ট করে দিব। কালার সিলেক্ট করার জন্য এখানে আমি আবার ছোট্ট ডটটিতে ক্লিক করে দিব। তারপর এখানে আমি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছি প্যানের নিচে, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু অপশন চলে আসবে। এখান থেকে আপনি একদম নিচে দেখতে পারতেছেন এল লেখা একটা টুলস রয়েছে, এটা জাস্ট আপনি ফুল করে দিবেন, 100% করে দিবেন, আমাদের কালারটা হোয়াইট হয়ে যাবে। তারপর আপনি খালি জায়গায় ক্লিক করে দিবেন। তারপর আবার খালি জায়গায় ক্লিক করে আপনার সম্পূর্ণ পিকচারটাতে ব্রাশ করে দিবেন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি ব্রাশ করার সাথে সাথে কিন্তু আমার পিকচারটা কত সুন্দর লাইট হয়ে গেল। তো এইভাবে ব্রাশ করার পর যদি আপনার পিকচারে অতিরিক্ত লাইট চলে আসে তাহলে সেই লাইটটা কমানোর জন্য আপনি সিম্পলি লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখানে এই লেয়ারটাতে ক্লিক করে এখান থেকে অপাসিটিটা কমিয়ে নিতে পারেন। তো আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এখানে লাইট দিয়ে দিবেন। ওকে, আমি এইটুকু দিয়ে দিলাম। তারপর খালি জায়গায় ক্লিক করে দিলাম। তো এখন আমার কাজ হচ্ছে আমার ফেসটি স্মুথ করা। তো ফেসটা পারফেক্টলি স্মুথ করার জন্য আমি এখানে নতুন একটা টুলস ইউজ করব। তাই আমি এখানে ছোট্ট ডটটাতে ক্লিক করে দিব। তারপর এখানে প্যানে ক্লিক করে দিব। প্যানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি লাইব্রেরিতে চলে আসব। লাইব্রেরিতে আসার পর এখানে আপনারা একটা বড় ব্রাশ দেখতে পাচ্ছেন, এই ব্রাশটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে চলে যাবেন সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে ফলোটা আপনারা কমিয়ে নেবেন। ওকে, সাইজটা চাইলে বাড়িয়ে নিতে পারেন। এখানে স্ট্যান্স যা আছে তাই রেখে দিবেন। তারপর এখান থেকে আমি খালি জায়গায় ক্লিক করব। ওকে গাইস, তারপর আবার খালি জায়গায় ক্লিক করে আমার ছবিটা জুম করে নিব। জুম করে এখন আমার ছবিটা আমি ব্রাশ করে নিব। ওকে গাইস, আমাদের একটি ভুল হয়ে গেছে, এখন আমাদের নিচের লেয়ারটা সিলেক্ট করতে হবে, তা নাহলে কিন্তু আমার ফেসটা স্মুথ হবে না। তাই আমি নিচের লেয়ারটা সিলেক্ট করে দিলাম। তারপরে খালি জায়গায় ক্লিক করে দিলাম। এখন আমি ব্রাশ করে দিব। আপনারা দেখতে পাবেন যে আমার ফেসটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে যাবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার ফেসটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে খুবই সুন্দরভাবে। তো এইভাবে কিন্তু আপনার যে কোনো স্পট ওয়ালা ফেস কিন্তু খুবই সহজে স্মুথ করে ফেলতে পারবেন, একদম ন্যাচারালি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ফেসটা কত সুন্দরভাবে স্মুথ হয়ে যাচ্ছে। তো আমরা বাকিটা পরে অ্যাডজাস্ট করে নিব, আগে সম্পূর্ণ ফেসটা আমরা ব্রাশ করে স্মুথ করে নিই। তো আপনারা সেম প্রসেসে আপনার ফেসটা ব্রাশ করে স্মুথ করে নেবেন। গাইস, এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি। এখানে আপনি ছোট্ট ডটে ক্লিক করে দিবেন, তারপর ব্রাশে ক্লিক করে দেবেন। ব্রাশে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ব্রাশ টাইপসটা অবশ্যই এখানে স্মুথ রাখবেন। এখানে যদি স্ট্যান্ডার্ড থাকে এখানে আপনি অবশ্যই স্মুথ করে দিবেন। ওকে গাইস, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা আপনাদেরকে আগে বলতে ভুলে গিয়েছিলাম, তাই এখন বলে দিয়েছি। তো আমি এখন বাকি অংশটুকু ব্রাশ করে স্মুথ করে নিব।
ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসটা কিন্তু স্মুথ করা শেষ হয়ে গেল। আমাদের অটো ডিস্কের কাজ শেষ হয়ে গেছে মোটামুটি। এখন আমাদের এই ছবিটি সেভ করে নিব। ছবিটিতে আরও অনেক কাজ রয়েছে, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ছবিটি আমি সেভ করার জন্য এখানে উপরের বাম পাশে একটি অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে শেয়ারে ক্লিক করে দিব। শেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখানে আদার্সে ক্লিক করে দিব। আদার্সে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু অ্যাপস চলে আসবে। সেই অ্যাপসগুলো থেকে আপনি স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করে দিবেন। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এই হচ্ছে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটা। তো যাদের কাছে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি নেই তারা অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটি সিলেক্ট করে দিচ্ছি। অ্যাপটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে চলে আসবে। আসার পরে এখান থেকে আমি টুলসে চলে যাব, এখান থেকে টিউন ইমেজে চলে যাব। তো এখান থেকে ব্রাইট শুধু 1% বাড়িয়ে দিব। ওকে, 1 বাড়িয়ে দিলাম, তারপর টিক দিয়ে দিলাম। তো স্ন্যাপশিটে আমাদের পরে একটু কাজ আছে, আগে আমি ছবিটা সেভ করে নিই। তো আমি এখান থেকে ডান দিয়ে দিব, তাহলে আমার পিকচারটি সেভ হয়ে যাবে। তো আমার পিকচারটি কিন্তু সেভ হয়ে গেছে গ্যালারিতে। গাইস, আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমি আবার স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটিতে চলে যাব। স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটিতে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমার গ্যালারি থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিলাম। এই ব্যাকগ্রাউন্ডে আমি ক্রপ করে ছোট করে নিব, তাই আমি টুলসে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি ক্রপে ক্লিক করে দিব। ক্রপে ক্লিক করে দেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডটা আমি ছোট করে নিব। ওকে গাইস, এইটুকু করে নিলাম। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর এখন আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিব, তাই টুলসে চলে যাব। টুলসে যাওয়ার পর একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে এখান থেকে আমি লেন্স ব্লার অপশনটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এটাকে আমি জুম করে ছোট করে দিব। তারপর এখান থেকে ব্লারটা বাড়িয়ে দিব। তারপর এটাকে 0 করে দিব। তারপর বিগনিটিটা 0 করে দিলাম, এটা বসিয়ে দিলাম এখানে। চাইলে আপনি ব্লারটা ইচ্ছে মতো এখানে রেখে দিতে পারেন। তো আমি এইটুকু রেখে দিব। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। গাইস, আমার যে পিকচারটা একটু আগে আমি ফেস স্মুথ করেছিলাম এবং লাইট করেছিলাম, সেই পিকচারটা এখন এখানে ইম্পোর্ট করে নিব। তাই আমি টুলসে ক্লিক করে দিব। টুলসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ডাবল এক্সপোজার একটা টুলস দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, ফটো প্লাস আইকন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনি আপনার গ্যালারি থেকে পিকচারটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমি জুম আউট করে ছোট করে নিব। ওকে গাইস, এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি অপাসিটিটা বাড়িয়ে দিব, তাই আমি এই অপশনটাতে ক্লিক করে দিব। তারপর এটাকে 100% করে দিব। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর এখানে আমি উপরে একটা অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করে দিব। তারপর এখানে ব্রাশে ক্লিক করে দিব। ব্রাশে ক্লিক করে দেওয়ার পরে এখন আমার পিকচারটি আমি ব্রাশ করে এখানে নিয়ে আসবো। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটি কিন্তু চলে আসতেছে। আমি পরে এটাকে পারফেক্টলি ব্রাশ করে এখানে অ্যাডজাস্ট করে নিব। তাই আমি আগে পিকচারটা নিয়ে আসি। গাইস, আমার পিকচারের ব্যাকগ্রাউন্ডের বাকি অংশটা রিমুভ করার জন্য আমি নিচে একটা মিটার দেখতে পাচ্ছি, এটাকে আমি ডাউন করে 0 করে দিব। 0 করে দেওয়ার পর আমার পিকচারটা আমি জুম করে নিব। জুম করে নেওয়ার পরে এখান থেকে আমি ব্রাশ করে অতিরিক্ত অংশটা আমি রিমুভ করে দিব। ওকে গাইস, আমি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। তো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে তারপর এখান থেকে আপনি টিকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে পিকচারটি সেভ করে নেবেন। পিকচারটি সেভ করার জন্য এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, তারপর সেভে ক্লিক করে দিবেন। আপনার পিকচারটি সেভ হয়ে যাবে। গাইস, আমি গ্যালারিতে চলে আসলাম, যেখানে আমার পিকচারটি সেভ হয়েছে। এখন আমার এই পিকচারটি আমি অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনটিতে ইম্পোর্ট করে নিব। যাদের কাছে অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনটি নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে শেয়ারে ক্লিক করে পিকচারটি অ্যাডোবি লাইটরুমে অ্যাড করে নিব। তো আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাড টু লাইটরুম লেখা আছে, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার পিকচারটি অ্যাডোবি লাইটরুমে ইম্পোর্ট হয়ে যাবে। তো আপনারা নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিফিকেশন চলে আসছে, ইম্পোর্ট ফিনিশড লেখাটা চলে আসছে। এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর অ্যাপটিতে চলে আসবে। অ্যাপটিতে আসার পর এখান থেকে আমি অল ফটোসে ক্লিক করে দিব। অল ফটোসে ক্লিক করে দেওয়ার পর পিকচারটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে সর্বপ্রথম আমি চলে যাব লাইটসে। লাইটসে যাওয়ার পর এখান থেকে এক্সপোজার একটু বাড়িয়ে নিব। তারপর চাইলে শ্যাডোটা বাড়িয়ে নিতে পারি। আমি শ্যাডোটা হালকা বাড়িয়ে দিব।
তারপর এখান থেকে ব্ল্যাকটা বাড়িয়ে দিব হালকা। ওকে, তারপর আমি চলে যাব কালারে। এখানে আসার পর এখান থেকে আমি টেম্পারেচার একটু মাইনাস করে নিব। তারপর এখান থেকে আমি চলে যাব মিক্সে যাওয়ার পর এখান থেকে আমি ব্লুটা বাড়িয়ে নিব কিছুটা, চাইলে হিউটা চেঞ্জ করে নিতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত চেঞ্জ চলে আসছে। তারপর এখানে রেডে আমি একটু রেডের স্যাচুরেশনটা বাড়িয়ে দিব, তারপর হিউটা একটু মাইনাস করে দিলাম। এখান থেকে লুমিনেন্সটা বাড়ানোর সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু ব্রাইট হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে আমি অরেঞ্জে চলে যাব, অরেঞ্জের স্যাচুরেশন একটু দিয়ে দিব। তারপর এখান থেকে হিউটা একটু মাইনাস করে দিব। তারপর এখান থেকে যদি আমি লুমিনেন্স বাড়িয়ে নিই আপনারা দেখতে পাবেন যে আমার ফেসটা কিন্তু অনেকটাই ব্রাইট হয়ে যাবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমি এইটুকু ব্রাইট করে দিব যাতে রিয়েলিস্টিক মনে হয়। তারপর ইউলোতে চলে যাব, ইউলোতে যা আছে তাই রেখে দিব। তারপর এখান থেকে এই কালারটা আমি স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে ডান দিয়ে দিলাম, ডান দিয়ে দেওয়ার পর এখানে আমি ইফেক্টে চলে আসবো, এখান থেকে টেক্সচার বাড়িয়ে দিব, ক্লিয়ারিটিও বাড়িয়ে নিব। তারপর এখান থেকে চাইলে বিগনিটি দিয়ে দিতে পারি একটু। তারপর এখান থেকে মিড পয়েন্ট করে দিব। তারপর চলে যাব ডিটেলে যাওয়ার পর এখান থেকে শার্পিং বাড়িয়ে নিব অনেকটাই। তারপর একটু নিচে চলে আসবো, নিচে আসার পর এখান থেকে নয়েজ রিডাকশনটা আমি বাড়িয়ে নিব। ওকে গাইস, 28% করে দিলাম। তারপর এখান থেকে আমি আবার কালারে চলে যাব, কালারে যাওয়ার পর আমি একটু নিচে চলে আসবো, নিচে আসার পর এখান থেকে ভাইব্রেন্সটা আমি একটু বাড়িয়ে নিব। তো ভাইব্রেন্সটা বাড়ানোর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফটোতে অনেকটাই কালার চলে আসছে এবং দেখতে খুবই গর্জিয়াস লাগতেছে। তো আপনারা অবশ্যই পার্থক্যটা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে বিফোর অ্যান্ড আফটার দেখাবো। এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। তো আপনারা দেখতে পাচ্ছেন ছবিটাতে কত সুন্দর একটা কালার চলে আসছে। তো আপনার ছবি যদি কালার করা শেষ হয়ে যায়, এখন ছবিটি সেভ করার জন্য সিম্পলি এখানে শেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করলে কিন্তু আপনার পিকচারটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা এরকম ফটো এডিটিং করবেন আপনাদের মোবাইল ফোন দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না সামনে আপনি কী ধরনের এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন। আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসবেন। অবশ্যই আপনি ফটো এবং ভিডিও এডিটিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।